তোর মুখটা পায়খানার মগের মতন দেখতে, সকালে হাগা হয়েছিল, রিং লাইট নিয়ে ভিডিও বানাস, তোর তারপর এরকম ভিডিও বানাস। তো এরকম অনেক অনেক কথার সম্মুখীন আমাকে হতে হচ্ছে, কারণ আমি একটা ভিডিও বানিয়েছিলাম। পুরো বিষয়টা বলি, আমি একটা ভিডিও বানিয়েছিলাম বং পোস্তর উপরে, যে ভিডিওটার ভিউজ হারলি 1000 থেকে 1100 ভিউজ এসছে। এবং সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনেক মেয়ে নয়, কিছু কিছু মেয়ে, তার মধ্যে দুটো মেয়ে আমি দেখাচ্ছি, একটা মেয়েকে আমি বলবো না, সে হালকার উপরে দিয়েছে, তবু আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই মেয়ে, যে মেয়ে আমাকে এরকম কথা বলেছে। প্রথম কথা সে বলেছে যে মা বাবার বিষয়ে কথা বলিস না, তার পায়ের যোগ্য তুই না। দেখতে পাচ্ছি আমি কমেন্ট লাগিয়ে দিয়েছি। এবং তারপরে বলেছে তোর মুখটা পায়খানার মগের মতন দেখতে। তো হে ভগবান, আমি এই পৃথিবীতে বাস করছি যেখানে একটা রোগ হলে, একটা সাধারণ একটা জ্বর আসলে যেই চেহারার সে বিলীন হয়ে যায়, চেহারাটাকে দেখতে পাওয়া যায় না, একদম কি বলবো, একদম খুবই বাজে দেখতে লাগে, সেই রকম রূপ এবং সৌন্দর্য নিয়ে এই মেয়ে আমাকে কথা বলছে কি পায়খানার মগের মতন তোর মুখটা দেখতে। সত্যি তুমি অনেক সুন্দর, আমি জানি, তোমাকে আরো সুন্দর রাখুক ভগবান, তোমাকে একটা সুন্দর জীবন সঙ্গী দিক, ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমার ওপিনিয়ন তুমি বলতেই পারো, বাট এইভাবে কাউকে বলাটা একদম উচিত না। দেখো আমি যাকে নিয়ে ভিডিও বানিয়েছি তাকে আমি ট্যাগ পর্যন্ত করে দিচ্ছি, তার কাছে নিশ্চয়ই নোটিফিকেশন গেছে, 4 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল, ভাই নোটিফিকেশন যাবি, হয়তো সে দেখতে পায়নি, হয়তো সে দেখেছে, তারপরে সে কিছুই বলছে না। বাট তোমার তো কেন গায়ে লাগছে আমি সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, তোমার গায়ে লাগতেই পারে, তুমি তার একদম কাছের একটা ফ্যান, ঘরের সিলিং ফ্যান না, তুমি তার টেবিল ফ্যান, আমি বুঝতে পারছি। তুমি মিষ্টি হাওয়া দাও, তুমি গরম হাওয়া দিতে জানো না, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, তোমার ওপিনিয়ন তুমি বলেছো, তোমার ভালো লাগে, তুমি সাইড কেটে চলে যাও। তোমাকে আমি দেখতে বলিনি, যে একবারও বলিনি যে বৃষ্টি তুমি আমার ভিডিওটা দেখো, বৃষ্টি লাইফস্টাইল তুমি আমার ভিডিওটা কমেন্ট করো, আমি একবারও বলিনি। তোমার ভালো লাগেনি ভাই, তুমি চলে যাও। আমি কাউকে অ্যাপ্রোচ কোনোদিনই করি না। তো কাউকে এইভাবে বলে তাকে ডিমোটিভেট করবে না। আমাকে তুমি ডিমোটিভেট করতে আসছো, তোমার মতন কত উঠছে না, তুমি এটাটা যোগ্য না, এটা বিষয়। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো বন্ধুগণ, এরকম অনেক হুমকি টুমকি আমাকে আসছে। তো তোমাদের একটা কথা বলি, যদি পায়েল এবং দোয়েল যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে আমাকে নিশ্চয়ই জানিও যে কি করলে তোমার এই ফ্যান ফলোয়িং এত সুন্দর হয় এবং এইভাবে মানুষের উপর ঝেপে পড়তে পারে। ঠিক আছে, কোনো চাপ নেই, বলতে থাকো, তোমরা বলতে থাকলে আমার ভিতর আরও এনার্জি আসবে। এই দেখো, কালকে রাতে ভিডিও শ্যুট করতে পারিনি, এখন এসে জমির ভিতরে ভিডিও শ্যুট করেছি, তার মানে বুঝতেই পারছো এনার্জি এখন এখানে না এখানে চলে এসেছে। চলো বন্ধুগণ, অনেক কথা বলে দিচ্ছি, এবার আসল টপিকের উপর কথা বলি। তো দেখো, এরকম একটা ভিডিও বানানো একটাই আমার মেন উদ্দেশ্য, যে তোমাদের কিছু মুখ্যম জবাব দেওয়া। ঠিক আছে, তো জবাবটা দেওয়া হয়ে গেছে, এবার চলো হালকা করে মিমের উপরে যাওয়া যাক। যেহেতু অনেকটা ভিডিও এর উপর চলে এসছে, অনেকটা ভিডিও আমি লেন্থ এর উপরে করে ফেলেছি, এবার চলো হালকা করে মিম দিই এবং তারপরে ছাড়বো। কেমন? কালকে আসতে চলেছে নতুন একটা ভিডিও, চলো এবার শুরু করা যাক। নামটি আমার প্রদীপ, ভাগ হয়েছে কোনো দিক। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু শ্যাডেল ক্লিপ। কি দিদি, এসব করার কত টাকা পাচ্ছ আর কত টাকা তুমি তোমার ফ্যান ফলোয়িং এর মধ্যে দান করছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি, তোমার ফ্যান ফলোয়িং কিন্তু শ্যাটা ভাঙা না, মানে হাই লেভেলের ফ্যান ফলোয়িং। ঠিক আছে, এরকম আলবাল ছাল করলেই কিন্তু পয়সা ইনকাম। ঠিক আছে, তোমাদের একটা কথা বলতে চাই, তোমার ব্যবসা উন্নতি হচ্ছে না, সারাদিন বসে বসে ভাবছো, বিয়ে খাচ্ছ, কি করবো, কোথায় যাবো, কোথায় পায়খানা করবো, এই দিদির বাড়ি চলে যাও, না মানে দোয়েলদির বাড়ি না, এই বৃষ্টি লাইফস্টাইলের বাড়ি চলে যাও, সেখানে গিয়ে পায়খানা করে আসো। সেই পায়খানার পরীক্ষা নিরীক্ষা করতে ভালো জানে, যেহেতু সে আমাকে বলেছিল তোর সকালে হাগা হয়েছে তো ঠিকঠাক, এটা হচ্ছে বিষয়। তোমার যদি পায়খানা না হয়ে থাকে, যদি হাগা না হয়ে থাকে, তাহলে এর বাড়ি চলে যাও, এক মুঠো দিয়ে চলে আসতো, সে ভাত দিয়ে মাখিয়ে খেয়ে নেবে এটা। আর দিদি আমাকে নিশ্চয়ই জানিও যে কিরকম কনসেপ্ট থাকলে এরকম ফ্যান পাওয়া যায়, সত্যি হাই লেভেলের ফ্যান। তুমি ঘরের সিলিং ফ্যান না, তুমি হচ্ছে তার টেবিল ফ্যান, মিষ্টি হাওয়া দাও, দারুণ। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়। কি ভাবছিস আমি এইসব নিয়ে ভিডিও বানাবো? কি ভাবছিস আমি এইসব নিয়ে আলতু ফালতু কথা বলবো? একদমই না, তোদের মতন মেন্টাল হসপিটালের মাল আমি না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। দেখ, আমরা হচ্ছে রোস্টার, বিশেষ করে আমি তো জানি আমি রোস্টার না, তোরাই আমাকে বলেছি রোস্টারের যোগ্যই না তুই। ঠিক আছে, আমি রোস্টার না। কিছু কিছু রোস্টার কিসের উপর ভিত্তিতে ভিডিও করে, নাই গান, নাই তার শরীরের ড্রেস পোশাক বা তার কথাবার্তার ধরন, এগুলোর উপরে তারা কথা বলে। ঠিক আছে, দেখ এখানে তার ড্রেসটাও আমাদের বাঙালির সব থেকে উচ্চতম ড্রেস, সেটা হচ্ছে শাড়ি পরেছে, গানটাও একটা সুন্দর গান, এটার উপরে কোনো কথাই আসে না। কিন্তু আসে কোনটার উপর দেখবি তুই, এই দেখ, কি বলবো নাকি, বলবো কি বলবো, শুনতে চাস? না থাক, বললাম না, নিতে পারবি না। দিদিরা পারলেও তোরা পারবি না, তোদের তো পদে অনেক চুল, তাই না? নিতে পারবি না তোরা একদম। কি আর বলবো নাকি, কি তোদের দিদি কিনে বলছি, গায়ে লাগছে তো, লাগাটারই দরকার। দিদির লাগছে না, তোদের লাগছে। একটা কথাই আছে না, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াবর্ষীর ঘুম নাই। পাড়াবর্ষীর ঘুম থাকবে কি করে? ই মা, দিদির বিয়ে হলো না, তার একটা লোক, এই দেখ দিদির বিয়ে হয়ে গেল। নিমন্ত্রণ করেছে কিরে টেবিল ফ্যান? করেছে নিমন্ত্রণ? করেনি? ওরে আমার সোনার চান, নিমন্ত্রণই করলো না, তুমি টেবিল ফ্যান হয়েও করলো না। সিলিং ফ্যান তো অনেক দূরেরই কথা, তার মানে সেটা উপরে থাকে, তুমি তো কাছে থাকো, তোমাকেই করলো না। এত ফ্যান তুমি, সত্যি নিমন্ত্রণই করেনি। ঠিক আছে, এটা কথায় তো আমি প্রথমেই বললাম, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তুই তো হচ্ছে পাড়াপড়শি, যা বাসি খাবারগুলো খেয়ে চলে না, এখন তো তুই তাও পাবি না, কারণ
বাসি খাবারেরও এখন প্রচুর দাম, তার আগে টুক করে না সুন্দর সুন্দর পালিত জিনিস খেয়ে ফেলে, তোরা তারও যোগ্য না একদম। তো বন্ধুগণ চলো এবার একটুখানি মিম রিভিউ করা যাক, যেটার উপর আজকের এই ভিডিও। উদ্দেশ্যটা একটাই, বাট কিছু উপবাদ্য আমি দিলাম, এটা হচ্ছে বিষয়। তো চলো বন্ধুগণ এবার মিম রিভিউ করা যাক। কিরে পাগলা কি ভাবছিস আমি একা শুনবো? একদমই না, এরকম জিনিস একা শোনার মতো জিনিসই না। একা শুনতাম, খালি আমি একা শুনলে হবে নাকি? তাই তোরা একটু শোন, তোদের একটু ভালো লাগবে, এটা হচ্ছে বিষয়। ডিং ডিং ঠিকানা, তোমার বাড়ি কোন জায়গা, সবকিছু তো এখানে। আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি 100 মধ্যে। বন্ধু সেরকম কিছু নয় রে পাগলা, সেরকম কিছু না। দিদি সেই সময় প্রেম করতে চলে গেছিল, তার জন্য 2 নাম্বার সে পায়নি। প্রেম করতে গিয়ে চুমুচুমি শুরু হয়ে গেছিল, তারপরে তো বিষয়টা বুঝতে পারছো, আলাদা রকমের একটা জাগরণ শরীরের মধ্যে বলো, এটা হচ্ছে বিষয়। সেগুলো করতে গিয়ে দিদি পাইনি, ঠিক আছে। এখন উল্টাপাল্টা বললো, সে চোর ধরা পড়ার পর অনেক কিছুই বলে, যে আমি এখানে এসেছিলাম, আমি জিনিসটাকে দেখতে এসেছিলাম, জিনিসটা আমি নিতে আসিনি, জিনিসটাকে আমি পরীক্ষা নিরীক্ষা করতে এসেছিলাম, নিতে আসিনি, এটা হচ্ছে বিষয়। তো চোর ধরা পড়ার পর এখন ওই রকম কথাই বলছে, পেনের কলম না মানে কলমের পেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নমস্কার। নাও হয়ে গেল হয়ে গেল, এরা নিজেরাই মারামারি করে বাঁচে না, এবার আমাদের কি করে এরা ঠিক রাখবে আমি বুঝতে পারছি না। ধর এক জায়গায় মারামারি লাগছে, এরাই মারামারি করে বাঁচে না, তাই এদেরকে কে ঠেকাবে রে ভাই? আরে ছি, ঠেকাও এদেরকে কি করে ভাবছি, একটা ভাবনায় পড়ে গেলাম আমি। আমার যদি এখন এখানে কেউ খেলাতে আসে, আমাকে ছাড়ানোর আগে তারাই খেলাগেলি করে বাঁচবে না, আমার কি করে বাঁচাবে? একদম। বন্ধুগণ সেরকম কিছু না, এটা হচ্ছে আজকের অন্তিম একটা মিম। সেরকম কিছু না, সাংসারিক চাপ, মানে সাংসারিক একটা বিরাট বড় চাপ। তো সব থেকে বড় ধর্ম হলো সংসার ধর্ম, ঠিক আছে। সাংসারিক চাপ বেশি মাত্রায় চলে আসলে এরকম একটা বিষয় হবে, মানে হবেই, কোনোভাবেই থেমে থাকবে না, ঠিক আছে। বিরাট প্রেশার ওপরে, মাথার উপরে বিরাট প্রেশার, তার জন্য এরকম একটা গানে এরকম ভাবে নাচ দিচ্ছে। বাট এটা আমি বুঝতে পারছি তোদের থেকে কিন্তু বৌদির বিরাট এনার্জি, আমরা দেখছিস তো কিরকম লাভঝাপ মারছে। আমি তো ভাবছিলাম কখন ঠ্যাংটা পথ করে খুলে বেরিয়ে যাবে, আমরা তোদের বাড়িতে এসে পড়বো। তোদের তো পরীক্ষা নিরীক্ষা ভালো জানিস, ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমাকে স্যালুট জানাই এরকম একটা ড্যান্স আমাদের দেওয়ার জন্য। তো চলো বন্ধুগণ এই ছিল আজকের এই ভিডিও। তো আশা করছি তোমাদের সকলের শ্যাডেল লেগেছে, ভালো লেগেছে। তোমাদের একটা কথা বলতে চাই, পরের চরকায় না তেল দিয়ে নিজের চরকায় তেল দাও, ঠিক আছে। এখন নয় বাবা মার টাকা নেট মেরে ভরছো, কদিন পরে বয়ফ্রেন্ডের টাকা মানে বরের টাকায় মারবে, তো অত চুলকে লাভ নেই, ঠিক আছে। ভালো লাগছে না লেওরা সরে যাও, আমাকে আমি বলি না আমার ভিডিওটা দেখতে। যত রাজ্যের এটা কি বলে হিন্দিতে, এটা হচ্ছে ঈশা। তো চলো বন্ধুগণ আজকে আমাদের এক্সেস করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম বিষাক্ত প্রাণী, অন্তিম ভাইরাস প্রাণীর থেকে দূরে থাকবেন। এরা তোমার জীবনটাকে আরো নিভিয়ে দেবে, এগিয়ে যেতে দেবে না। এরকম মাল থাকলে জীবনে সরিয়ে দাও, যেহেতু তুমি জীবনে কিছু করতে যাও আমি জানি। এরকম জিনিস থাকলে তোমার জীবনে কিচ্ছু হবে না, যেটা ভাবছো সেটাও দূর হয়ে যাবে। এরা যেরকম কথা বলে তোমার ভিতরে যে একটা জাগরণ থাকবে না, সেটা ফুস করে নিভে যাবে, এটা হচ্ছে বিষয়। এরকম বন্ধু বান্ধব থাকলে সরিয়ে ফেলো বন্ধু, এরকম রেখে লাভ। আরেকটা কথা, একটা জুটি আমাকে একটা কাপেল বলেছিল রোজ ভিডিও বানাতে, তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। নেক্সট ভিডিও তোমাদের নিয়ে আসবে, একটা ব্লগিং একটা পার্ট নিয়ে আসবে, সেটার মধ্যে ব্লগেরই ভিডিও হবে না, মানে যারা এরকম ভিডিও বানায়, যেরকম তোমাদের ভিডিওগুলো আমি দেখেছি, কালেকশন আমি করে রেখেছি, কোনো হচ্ছে আপনি নেক্সট ভিডিও তোমাদের নিয়ে আসতে চলেছেন, আমরা তোমাদের মতন কিছু নিয়ে আসতে চলেছি, তার মধ্যে তুমিও থাকবে, এটা হচ্ছে বিষয়। চলো বন্ধুগণ দেখা হচ্ছে কালকে, খেলা হয়ে গেল আজকে, হালকাভাবে নিও। আর আমার গুটা আমি তোমার বাড়িতে দিয়ে আসবো না, মানে কিছুক্ষণের মধ্যে পার্সেল তোমার বাড়িতে যাবে, ফোনটা সাথে রেখো, এটা হচ্ছে বিষয়। চলো দেখা হচ্ছে, নমস্কার, ভালো থাকবে সবাই। আরেকটা কথা, হালকা মধ্যে শুয়ে পড়, অনেক কাজে দিবে।